কোন একটা শক্তি বাংলাদেশের একটা অঞ্চল চট্টগ্রাম এলাকা তাকে নতুন রাষ্ট্র নির্মাণ করতে চায়, নতুন একটা ভূখণ্ড তৈরি করতে চায়। ভয়াবহ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে একটা আইন হতে যাচ্ছে, যা আরো ভয়াবহ। অর্থাৎ আপনি কোনো কিছু বললে আপনার ঘরে পর্যন্ত তারা আইন করতে পারবে, আপনার কথা সবই তারা নিতে পারবে, যে কোনো মুহূর্তে তার জন্য কোনো আইন লাগবে তারাই পাবে। অর্থাৎ এটাকে সম্পূর্ণভাবে একটা কর্তৃত্ববাদিতার মধ্যে নিয়ে আসা, নিয়ন্ত্রণের মধ্যে রাষ্ট্রের মধ্যে নিয়ে ফেলা, মানুষকে সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা ভয় দেখিয়ে। বন্ধুরা, আরো বিপদ আছে। জিয়া রহমান সাহেব একটা স্বাধীন পররাষ্ট্র নীতি তৈরি করেছিলেন। তিনি রাষ্ট্র ক্ষমতায় আসার পরে তিনি যেসব দেশগুলো বাংলাদেশের স্বীকৃতি দেয়নি তাদের মধ্যে চীন ছিল অন্যতম। তিনি চীনের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন, চীন রিকগনিশন দেয়, সৌদি আরব রিকগনিশন দেয়, অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলো রিকগনিশন দেওয়া শুরু করে। তারই সময়ে প্রথম ভারতের সঙ্গে ফারাক্কাবাদের চুক্তি হয়, যে চুক্তিটাতে একটা গ্যারান্টি ক্লজ ছিল। আজকে তিস্তা নদী নিয়ে পানি পাই না, আর তারা বিভিন্ন ভাবে মানুষকে বোকা বানানোর জন্য তিস্তা প্রকল্প করতে চায়। যেরকম অনেক আগে তিস্তা প্রকল্প করেছিল, কাজে শুরু করেছিল। কোন একটা শক্তি বাংলাদেশের একটা অঞ্চল চট্টগ্রাম এলাকা মিয়ানমারের একটা অংশকে নিয়ে তাকে নতুন রাষ্ট্র নির্মাণ করতে চায়, নতুন একটা ভূখণ্ড তৈরি করতে চায়। খ্রিস্টান ভূখণ্ড নাম ধরে করেছে। ভয়াবহ। আমার দেশের অংশকে নিয়ে অন্য কোন রাষ্ট্র অন্য কিছু করতে চায়, আর আমি বসে শুধু কথাই বলবো, তার জন্য ব্যবস্থা নেব না। তার সেই শক্তি নেই। তিনি তো ওই তামাশার চালা খেলে খেলে ক্ষমতায় টিকে আছেন। একবার ওর সঙ্গে ভাব, একবার ওর সঙ্গে ভাব, একবার ওর সঙ্গে ভাব, এই করে টিকে আছেন। সেটা টিকে থাকা যায় না যে সরকারের পেছনে জনগণের ম্যান্ডেট না থাকে, জনগণের সরকার না থাকে, যার প্রতিনিধিত্ব না থাকে জনগণের কাছে, তারা কখনোই দেশের স্বাধীনতা রক্ষা করতে পারে না। আমাদেরকে আমাদের বাংলাদেশের জাতীয় স্বাধীনভাবে বেঁচে থাকতে চাই, যদি সার্বভৌমত্ব রক্ষা করতে চাই, গণতন্ত্র যদি ফিরে আনতে চাই, আমার অধিকার আমি যদি প্রতিষ্ঠিত করতে চাই, আমার ভোটের অধিকার যদি প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আমাকে অবশ্যই আজকে আন্দোলনের মধ্য দিয়ে একটা ভয়াবহ দানবীয় সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তার জন্য চাই কি ইস্পাত ঐক্য। আজকে আবার আমি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, মত নির্বিশেষে সমস্ত সংগঠন, ব্যক্তি সকলের কাছে আহ্বান জানাতে চাই যে আসুন, বিএনপির স্বার্থে নয়, কোন দলের স্বার্থে নয়, কোন ব্যক্তির স্বার্থে নয়, আজকে আমাদের নিজেদের স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থে, নিজেদের আত্মরক্ষার জন্য, দেশের জন্য, দেশমাতৃকার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আজকে রিক্ত কণ্ঠে চিৎকার করে বলতে হবে, রাস্তায় নেমে আসতে হবে এবং এদেরকে পরাজিত করতে হবে।